বিপিএল এ কে কত টাকা পাচ্ছেন? কমছে বিপিএল এর প্লেয়ার্স পেমেন্ট, তবুও এ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন 60 লক্ষ টাকা, বি ক্যাটাগরি পাবে 40 লক্ষ। আগের আসরের সমপরিমাণ অর্থই পাচ্ছেন ডি ও ই ক্যাটাগরির ক্রিকেটাররা। এছাড়া এক তাসকিন আহমেদকে নিয়েই চলছে 3 ফ্র্যাঞ্চাইজির টানাটানি। শিরোপা জেতার আনন্দ যেমন পাওয়া যায়, দীর্ঘদিনের বন্ধুর সাথে দেখা হয়, এক দলে খেলাও যায়, খুঁজে পাওয়া যায় পুরনো কোচকে। বিপিএল নামের 1.5-2 মাসের ক্রিকেট কার্নিভাল রীতিমতো নস্টালজিয়ার বাক্স। তবে এই সব কিছু ছাপিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আরও একটা কারণে বিশেষ, অর্থের ঝনঝনানির জন্য। বিপিএলই বাংলাদেশের ক্রিকেটারদের টাকা কামানোর সবচেয়ে বড় মাধ্যম। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অনেক ক্রিকেটারেরই চাওয়া ছিল টাকা কমলেও যেন বিপিএলটা হয়। জানা গেছে আগের তুলনায় এবারের বিপিএলে প্লেয়ার্স পেমেন্টের অর্থের পরিমাণ কমছে বটে, তাও এই ক্যাটাগরির ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অর্ধ কোটিরও বেশি টাকা। এ ক্যাটাগরির ক্রিকেটাররা আগের বছর পেয়েছিলেন 80 লক্ষ টাকা, এবার কমেছে 20 লাখ। বি ক্যাটাগরির খেলোয়াড়দের পেমেন্ট কমছে 10 লাখ। সি ক্যাটাগরির খেলোয়াড়রা আগের আসরের চেয়ে 5 লক্ষ টাকা কম পাবেন। তবে ডি এবং ই ক্যাটাগরির ক্রিকেটাররা আগের আসরের সমপরিমাণ অর্থই পাবেন। তবে ডিরেক্ট সাইনিংয়ে যেসব ক্রিকেটারকে দলে ভেড়ানো হবে তাদের ক্ষেত্রে এই অর্থ প্রযোজ্য হবে না। এই যেমন শোনা গিয়েছিল 1 কোটি 20 লক্ষ টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। এক তাসকিন আহমেদকে নিয়েই চলছে 3 ফ্র্যাঞ্চাইজির টানাটানি। শোনা গিয়েছিল শরীফুল আর তাসকিনকে ডিরেক্ট সাইন করিয়েছে ঢাকা। এদিকে চট্টগ্রামের কর্ণধার জানিয়েছেন তাদের পছন্দের তালিকায় আবার তাসকিন লিটন। সবশেষ জানা গেছে তাসকিনকে দলে ডাকার তালিকায় যোগ হয়েছে রাজশাহীর নামও। শুধু তাসকিন নন, নাজমুল হোসেন শান্তও রাজশাহীর পছন্দের তালিকায়। ঘরের ছেলে শান্তই তাদের প্রথম পছন্দ। ন্যাশনাল টিমের ক্যাপ্টেনকে এবার ধরে রাখতে পারছে না সিলেট স্ট্রাইকার্স। যদিও রিটেনশন আর ডিরেক্ট সাইনিংয়ের কনফার্মেশন না পাওয়ায় অনেক ফ্র্যাঞ্চাইজি নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়াতে পারছে না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।